মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটল বিরল ঘটনা। প্রথমবারের মতো দেশটির কোনো সাবেক প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন ফৌজদারি অপরাধে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের মামলায় 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 11 জুলাই ঘোষণা করা হবে এ মামলায় ট্রাম্পের সাজা। নিউ ইয়র্কের ম্যানহাটনে দীর্ঘ 5 সপ্তাহ ধরে শুনানির পর বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন 12 জন বিচারকের একটি বেঞ্চ। এর আগে এ রায় নিয়ে 11 ঘন্টা আলাপ আলোচনা করেছেন তারা। ট্রাম্পের বিরুদ্ধে করা এ মামলার অভিযোগে বলা হয় 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্কে গড়ে উঠেছিল। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। স্টর্মির হাতে এ অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে এ লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ট্রাম্প। রায় ঘোষণার পর আদালতের কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প। আর আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এই মামলার বিচারক মার্চান ইচ্ছাকৃতভাবে এমন রায় দিলেন। দৃঢ়ভাবে বলতে চাই, এই রায় মর্যাদাহানিকর। এর মাধ্যমে ন্যায় বিচার ভুলণ্ঠিত হলো। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব। তবে এটাই ট্রাম্পের বিরুদ্ধে একমাত্র মামলা নয়। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে চলছে মামলা। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরকারি গোপন নথিপত্র সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে করা আরও একটি মামলা ঘাড়ে নিয়ে ঘুরছেন তিনি। এমন সময় এ রায় ঘোষণা করা হলো যখন কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে বিশ্লেষকরা বলছেন এ রায়ের কারণে রিপাবলিকান এ নেতার নির্বাচনী প্রচারণায় আসবে না কোনো বাধা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।